নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কিমা চানা রেসিপি নিয়ে এসেছি। আমরা অনেক সময় বিয়ে বাড়িতে বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে কিন্তু প্রথমে আমাদের চানা মশলা আর পুরি টাইপের একটা আইটেম দেয়, যেটা আমাদের সবারই খেতে মোটামুটি ভালোই লাগে। সেই চানা মশলাটাকে আমি আজকে বানিয়েছি, এটা কিন্তু চিকেন দিয়ে বানিয়েছি। চলো তাহলে আমরা রান্নাঘরে গিয়ে রান্নাটাকে শুরু করে দিই। আমি এখানে প্রেসার কুকার নিয়ে নিয়েছি। 250 গ্রাম কাবুলি ছোলাকে আমি কিন্তু আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এটাকে সেদ্ধ করে নেব। আর সেদ্ধ করার সময় আমি দিচ্ছি এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। অনেক সময় কিন্তু চানা সেদ্ধ হতে চায় না, তখন তোমাদের কাছে যদি খাওয়ার সোডা থাকে ঘরে, সেটা কিন্তু এক চিমটি দিয়ে যদি দিয়ে দাও এই সময়, তাহলে দেখবে খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি 2 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এখন সিটি মেরে নেব। প্রেসারের ঢাকনাটা খুলে দিলাম। সেদ্ধ করা হয়ে গেছে। দেখো খুব সুন্দর কিন্তু সুসিদ্ধ হয়েছে, সেদ্ধও হয়েছে, আবার কিন্তু গলেও যায়নি। ঠিক এই রকম পর্যায়ে যখন হবে তখন কিন্তু নামিয়ে ফেলবে। আমার কিন্তু এটা সেদ্ধ করতে 2টো সিটি লেগেছে। এখন আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি সর্ষের তেলে করছি, তোমরা চাইলে কিন্তু হোয়াইট অয়েলে করতে পারো। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন এর মধ্যে 1 চামচের মতো গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে, আর দিচ্ছি 1/2 চামচের একটু বেশি কিন্তু হিং। হিং কিন্তু দিতে হবে, তাহলে কিন্তু টেস্ট একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে। এই কিমা চানাটার মধ্যে আমি আলু দেব, তাই জন্য একটা বড় সাইজের আলুকে দেখো ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আলুটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। এই আলুটা ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আলুটা একটু তাড়াতাড়ি ভাজাও হয়ে যাবে, আর আলুটার মধ্যে নুনটাও ঢুকে যাবে। এর মধ্যে এখন আমি দিয়ে দেব 2টো কেটে রাখা পেঁয়াজ। আমি কিন্তু বেশ বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, তাই 2টো নিয়েছি। তোমাদের যদি মিডিয়াম সাইজের হয় তাহলে কিন্তু 3টে নিলেই যথেষ্ট। এখন এই পেঁয়াজটাকে খুব ভালো করে কিন্তু আমরা ভেজে নেব। পেঁয়াজটা মোটামুটি একটু কালারটা চেঞ্জ হলেই তারপরেই কিন্তু আমরা বাকি মশলাগুলোকে অ্যাড করব। পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়েছে। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো আদার পেস্ট দিয়ে দিচ্ছি, আর 1.5 চামচের মতো দিচ্ছি রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। এখন আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুকে কিন্তু আমরা তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ দূর হয় আদা রসুনের, ততক্ষণ কিন্তু ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো বোনলেস চিকেন। কিমা চানার মধ্যে আমি কিন্তু বোনলেস চিকেনটাই ব্যবহার করেছি। তোমরাও কিন্তু পারলে বোনলেস চিকেনটাই ব্যবহার করো, তাতে কিন্তু খেতে ভালো লাগে, আর হাড় মুখে পড়লে অনেক সময় অসুবিধা হয় খেতে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা 2টো টমেটো। টমেটোটা এই সময় দিয়ে দিলাম, তাতে কিন্তু বেশ সুন্দর একটা টমেটোর মাখা মাখা ভাব হয়ে যাবে। 1.5 চামচের মতো আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি 1 চামচের একটু কম নুন, আর দিচ্ছি 1/2 চামচের একটু বেশি চিনি। এখন গুঁড়ো মশলাগুলোকে আমরা কিন্তু পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি সব মশলা দিলাম না, কিছুটা দিলাম, বাকিগুলো কিন্তু পরে অ্যাড করছি। 1/2 চামচের মতো দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে জিরের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচের মতো ধনে গুঁড়ো। জিরেটা কিন্তু কম লাগবে, ধনেটা একটু বেশি লাগবে। দেখো সমস্ত গুঁড়ো মশলা কিন্তু আমার মোটামুটি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে কিন্তু সামান্য পরিমাণে জল দেব। যেহেতু গুঁড়ো মশলা লেগে যাওয়ার চান্স খুবই থাকবে, সেই জন্য সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন কালার আনার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ঝালের জন্য দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। ঝাল কিন্তু যে যতটা পরিমাণে খাবে সে কিন্তু সেই অনুযায়ী ব্যবহার করবে। আমি আগে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি, সেই জন্য ঝাল লঙ্কার গুঁড়োটা কিন্তু কম দিলাম। এখন এটাকে কিন্তু আমরা খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়া ছাড়া হচ্ছে ততক্ষণ কিন্তু সময় নিয়ে এটাকে কষাতে হবে। একটু সময় নিয়ে হাতে ধৈর্য ধরে মশলাটাকে কিন্তু কষিও, তাহলে দেখবে কিমা চানার টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। দেখো এর মধ্যে আমি একটা জিনিস দেব, সেটা হচ্ছে
চানা মশলা দেখবে বাজারে কিনতেই পাওয়া যায়, সেই একটা প্যাকেট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু একদম দোকানের মতো টেস্ট হবে, বা অনুষ্ঠান বাড়িতে যেরকম চানা মশলা তৈরি হয় ঠিক কিন্তু সেই রকম হয়ে যাবে খেতে। দেখো আমি কিন্তু কাবলি ছোলাগুলোকে এখন এর মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু জল শুদ্ধে দিইনি, জল ছাড়াই দিয়েছি, জলটা কিন্তু পরে দেব। কাবুলি চানাটাকে আমি কিন্তু খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব, তারপরে আস্তে আস্তে করে জল অ্যাড করব। এখন আমার মনে হয়েছে জলের দরকার, তাই চানা সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা কিন্তু অবশ্যই রেখে দেবে, ওইটাই কিন্তু ঝোল হিসেবে ব্যবহার হবে। দেখতে পাচ্ছ ঝোল হিসেবে কিন্তু ওটা দিয়ে দিয়েছি, কিন্তু কম হয়েছে। আমি কিন্তু এর মধ্যে আরেকটু জল দেব, এবং জলটা কিন্তু অবশ্যই গরম জল হতে হবে। এই রান্নাটা করতে আমার মোটামুটি 2.5 কাপের মতো জল লেগেছে, আর কিন্তু এর থেকে বেশি জল আমি দেব না। এখন এর মধ্যে একটা জিনিস দেব, সেটা হলো চাট মশলা। এর মধ্যে কিন্তু অবশ্যই 1 চামচের মতো চাট মশলা দেবে, তাহলে দেখবে চানা মশলা খেতে কিন্তু অপূর্ব হবে। দেখো এর মধ্যে কিন্তু আর কোনো মশলা অ্যাড করার নেই। এখন আমরা এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটতে দেবো। 7-8 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছ কিমা চানাটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমি একটা জিনিস দেবো, সেটা হচ্ছে চা। আমি 1 কাপ জল নিয়েছি, তার মধ্যে 1 চামচের মতো গুঁড়ো চা মিশিয়ে সেটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর লিকার চা তো তৈরি হয়ে গেছে, সেই লিকার চাটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এতে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে, আর একদম অনুষ্ঠান বাড়ির মতো কিন্তু লাগবে। দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু সুন্দরভাবে চলে এসছে, আর গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে। এখন আমি এর মধ্যে দেব হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে একটু আগে আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেখান থেকে কাসুরি মেথি দিলাম, আর 1 চামচের মতো গরম মশলা। ঘরে তৈরি গরম মশলা যখন একটুখানি লাগলো, সেই জন্য বেশি দিলাম না। অনেকে আবার এই সময় দিতেও চায় না, কারণ যখন আমরা চানাটাকে সেদ্ধ করেছি তখন কিন্তু গরম মশলা দিয়েছি। চলো এখন এটাকে গ্যাস বন্ধ করে গরম গরম পরিবেশন করে দিই আমরা। এই দেখো তৈরি হয়ে গেছে একদম অনুষ্ঠান বাড়ির মতো করে কিন্তু কিমা চানা বা চানা মশলা। এই চানা মশলা যদি থাকে রাতের ডিনার বলো, সকালের ব্রেকফাস্ট বলো, বা যদি কোনো সময় কেউ গেস্ট আসে বাড়িতে, লুচির সাথে পরোটার সাথে যে কোনো কিছুর সঙ্গে কিন্তু তোমরা এই চানা মশলা সার্ভ করতে পারো। আর একদম যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো হয়, সেই জন্য কিন্তু লোকের প্রশংসা তোমরা পাবেই পাবে। আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।